আজ পর্যন্ত ইলিশের যত রেসিপি তৈরি করেছি তার মধ্যে এই ইলিশের রেসিপিটা কিন্তু বেস্ট ছিল। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আজকে ইলিশ মাছের নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। কচু পাতা ইলিশ মাছের পাতুরি তৈরি করব। যারা কাটা বাছার ভয়ে মাছ খেতে পারেন না তারাও কিন্তু এই মাছটা খুব সহজেই খেতে পারবেন, কোনো রকম ঝামেলা হবে না। রেসিপিটা তৈরি করা যেমন সোজা তেমন খেতেও কিন্তু দারুণ মজা। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে ফিরে যাই। এই রেসিপিটা তৈরি করার জন্য প্রথমেই আমি নিয়ে নিচ্ছি কচু পাতা। এখানে আমি কচি কচি দেখে কচু পাতা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু কচু পাতা বাদ দিয়ে লাউ পাতা বা কুমড়ো পাতাও কিন্তু ব্যবহার করতে পারেন। এইদিকে কিন্তু আমার কচু পাতা তোলা হয়ে গেছে, এবার সুন্দর করে ধুয়ে নিয়েছি। এবার চলে যাব রান্নাঘরে। এখানে নিয়ে নিয়েছি শিলের উপর একটি মাছ, শুকনো মরিচ আর নিয়ে নিয়েছি কাঁচামরিচ। আপনারা ঝালটা আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন, যে যেরকম ঝালটা খেতে পারেন। এবার নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি। মাছগুলো একটু ছেঁচে তারপর বেটে নিব। এখানে কিন্তু আপনারা ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারবেন। আমি শিলের উপর বেটে কাঁটাগুলো বেছে নিব। খুবই সাবধানে মাছটা বাটতে হবে, কোনোভাবে যেন হাতের মধ্যে কাঁটা ফুটে না যায়। এদিকে কিন্তু আমার মাছগুলো খুব সুন্দরভাবে বাটা হয়ে গেছে। এবার মাছগুলো একটি পাত্রে আমি তুলে নিব। এখন পেঁয়াজ, কাঁচামরিচ আর শুকনো মরিচগুলো আমি বেটে নিব। এই ইলিশ মাছের পাতুরিটা আপনি কাউকে তৈরি করে খাওয়ালে যাকে একবার খাওয়াবেন সে কিন্তু আপনাকে আবারও তৈরি করে দিতে বলবে। খেতে এতটাই মজা হয়। এদিকে কিন্তু আমার কথা বলতে বলতে মরিচ আর পেঁয়াজগুলো বাটা হয়ে গেছে। এবার আমি যেই পাত্রে মাছ রেখেছিলাম ঠিক ওই একই পাত্রে আমি মরিচটাও তুলে নিব। সবগুলো তুলে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে আরও কিছু মশলা অ্যাড করতে হবে। দিয়ে দিয়েছি 1/2 চা চামচ হলুদ গুঁড়া আর পরিমাণ মতো লবণ। দিয়ে দিয়েছি আরও একটু পেঁয়াজ কুচি। এবার খুব সুন্দরভাবে হাতের সাহায্যে মেখে নিতে হবে। খুব ভালোভাবে মাখানো হয়ে গেলে পাতুরি তৈরির জন্য কিন্তু মাছটা রেডি হয়ে যাবে। মাছটা পাতুরি তৈরির জন্য রেডি। এবার একটু একটু মাছ নিব আর কচু পাতার মাঝখানে দিয়ে তারপর পাতাটা দুই পাশ থেকে ভাঁজ করে আটকে দিতে হবে। কোনো রকম কোনো সুতা বা কিছুর প্রয়োজন নেই, দেখলেই বুঝতে পারবেন কিভাবে ভাঁজ করেছি। এবার পরিষ্কার একটি পাত্রের মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তারপর তেলটা একটু গরম হয়ে আসলে একে একে সব পাতুরিগুলো দিয়ে দিব। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচ একেবারেই লো ফ্লেমে ছিল। ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নিব 2 মিনিটের মতো। ঢাকনাটা তুলে একে একে সব পাতুরিগুলো উল্টে নিব। চুলার ফ্লেম একেবারেই লোতে দিয়ে রান্নাটা করতে হবে, কেননা খুব জোরে আগুনের আঁচটা পেলে কিন্তু পাতাটা পুড়ে যাবে আর মাছটা খেতে কিন্তু ভালো লাগবে না। সবগুলো মাছ উল্টানো হয়ে গেলে এবার ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিব। ঢাকনাটা তুলে আবারও উল্টে দিতে হবে। এই রেসিপিটা তৈরি করতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না। 10 থেকে 15 মিনিটের মধ্যে কিন্তু এই রেসিপিটা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন আর খেতে কিন্তু দারুণ মজা। ইলিশ মাছের পাতুরিটা কিন্তু আপনারা রুটি, পরোটা, সাদা ভাত, পোলাও সব কিছুর সাথেই কিন্তু আপনারা পরিবেশন করতে পারবেন। রেসিপিটা যদি ভালো লেগে থাকে ফলো দিয়ে পাশে থাকবেন, লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।